অভিনয় করে বাংলাদেশের রেঞ্জ রোভার গাড়ি বা আবার বাবা এত সোজা না। ঘাটাঘাটি করলে আমরা ঘাটাঘাটি শুরু করবো, অনেক কিছু নষ্ট হয়ে যায় আপনাদের। চেতনা চেতনা হবেন না আমাদের সামনে, আমাদেরও চেতনা আছে, আমরা চেতনা বাইরের লোক না। শিল্পী আমি আমার আবেগ আছে, কিন্তু আমার আপনার মতো অন্ধ আবেগ নাই। আমরা জনগণের পক্ষে থাকি, আমরা অন্যের বিরুদ্ধে থাকি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সামনে করেছে কে? দেশে খালেদা জিয়া। মাথায় রাখবেন, আপনারা দলীয় স্বার্থে একটি দলের পূজা করেছেন, ব্যবসা করেছেন। নির্লজ্জ কেন এত ভাই আপনারা? আগস্ট মাসের 15 তারিখে পোস্ট দিলেন, 5ই আগস্ট পোস্ট দিলেন না কেন? সেই সমস্ত জুলাই আন্দোলনের ছাত্র, শিক্ষক এবং শিশুদেরকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে কোনো পোস্ট দিলেন না কেন? সেই সমস্ত শহীদদের প্রতি সমবেদনা নিয়ে কোনো পোস্ট দিলেন না? 71 মুক্তিযুদ্ধে 7 জন বীর শিষ্ট ছিল আমাদের, কার মৃত্যু কবে হয়েছে জানেন? তাদের মৃত্যু দিবস এখানে পোস্ট দেন না, তখন কোথায় থাকে? মাওলানা আব্দুল হামিদ খান মাসের মৃত্যু দিবস আপনার কোথায় থাকে? হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার ঘোষণায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিল, তার মৃত্যু দিবসে, তার জন্ম দিবসে আপনার সেগুলো কোথায় থাকে? চেতনা চেতনা হবেন না আমাদের সামনে, আমাদেরও চেতনা আছে, আমরা চেতনা বাইরের লোক না। শিল্পী আমি আমার আবেগ আছে, কিন্তু আমার আপনার মতো অন্ধ আবেগ নাই। আমরা জনগণের পক্ষে থাকি, আমরা অন্যের বিরুদ্ধে থাকি। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। জনগণের আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, তার প্রমাণ আমি একজন এখনো একটা রানিং শিল্পী। তারপর আমি সরকারের কোনো কিছুর কাছে মাথা নত করি নাই, কোনো ভয়ের কাছে মাথা নত করি নাই, কোনো আপোষ করে নাই, কোনো কিছুর কোনো অফারের বিনিময়ে মাথা নত করি নাই। আমি রাজপথে দাঁড়ায় সরকারের প্রতিবাদ করেছি, তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনাদের স্মরণ নাই? হ্যাঁ, আপনারা তো ম্যাক্সিমাম গিয়ে অভিজাত এলাকায় উত্তর দিকে থাকেন, কিভাবে মানুষ মারছে ভাই। এই যে আশুলিয়ায় পুরা মেরে ফেলালে 6 জন, গুলি করে হত্যার পরে 7 জন, এর মধ্যে নাকি একজন নাকি জীবিত ছিল, তারপর তাকেও নাকি পুরা দিচ্ছে। স্মরণ লাগে না? একটু পক্ষে আবার কথা বলেন। চেতনা কিসের চেতনা? আজকে শুনেন, বাংলাদেশের স্বাধীনতা পদক চালু করেছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চালু করেছে কে? দেশে খালেদা জিয়া। মাথায় রাখবেন, এত চেতনা চেতনা করবেন না। আপনারা কি চেতনা করছেন? 72 থেকে 75 সমাবেশ আনিত দুর্ভিক্ষ দিচ্ছেন, একজোড়া শাসনতন্ত্র দিচ্ছেন, গুলি করে মুক্তিযুদ্ধ মারছেন। প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে। তৎকালীন রাষ্ট্রপ্রধান বলেছিলেন, কোথায় গেলেন সিরাজ শিকদার? আমরা জানি তো, আপনার বলিনি তো, আপনার শিক্ষার চেষ্টা করেন, না জানলে জিজ্ঞেস করেন। আমরা বলি দলিল মিলিয়ে নিয়ে গুগলে যান, গুগলে সার্চ দিলে পাবেন। আমার কথা মিথ্যা হতে পারে, আপনি গুগলে সার্চ দেন। তো শিবাসন এগুলো বললেন মিথ্যা না সত্য? হ্যাঁ, তো একদলে শাসন ব্যবস্থায় বলেন, মুক্তিযুদ্ধ চেতনা ধ্বংস বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, হত্যার মাধ্যমে দুর্ভিক্ষ বলেন, সবই আপনি আমাদের খুব ভাব দিচ্ছেন। শেষ পর্যন্ত 2024 চলে যাবে সেই গণহত্যা। চেতনা কি স্বাধীনতার পরবর্তী সরকার রক্ষা করেছিল? যদি রক্ষাই করে থাকে, তাহলে 74 বাকশাল কেন গঠন করা হলো? আমার গণতান্ত্রিক অধিকার, আমার কথা বলার অধিকারকে ভঙ্গ করা কেন হলো? কেন একটা দলের ভিতর থেকে সমস্ত জিনিস না হলো এক ব্যক্তি শাসন কায়েম করা হলো? এটা কি আমার স্বাধীনতার চেতনা ছিল? আপনারা আপনাদের চেতনার জায়গাটা আরেকটু ঝকঝকা পরিষ্কার করার চেষ্টা করেন। কোন চেতনায় বিশ্বাস করেন? তাহলে কেন বুঝবো আপনার স্বৈরাচারিক ফ্যাসিস্ট চেতনা বিশ্বাস? তাহলে আমি বিশ্বাস করবো যে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি আমাকে হত্যা করবেন? তাহলে আমি বিশ্বাস করবো যে আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি আমাকে জেলে করবেন? বদলান, বদলান, সময় আছে, বদলান। 1 বছর হয়ে গেছে, আপনারাও কাজ করতেছেন। আপনারা সময় কি করছেন সেটা তো আমরা জানি। আমাদের সমস্ত শিল্পী সহশিল্পীরা বর্ণনা করেছেন, আপনারা যারা সামনে আছে সাংবাদিক ভাইরাও জানেন, আর আপনারা যারা বলছেন তারাও জানেন তারা কি করেছেন। আপনারা দলীয় স্বার্থে একটি দলের পূজা করেছেন, ব্যবসা করেছেন। আপনারা কে কয়টা ছবিতে কাজ করেছেন, কে কয় নাটক করে কত টাকা পান, আমি একজন চলচ্চিত্র অভিনেতা, আমি জানি কে কত টাকা কামান। আপনাদের 25 কোটি 30 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কি করে থাকে? এফডিআর কি করে থাকে? আপনাদের আমেরিকায় বাড়ি থাকে কিভাবে? আপনার রেঞ্জ রোভার গাড়ি চালান কিভাবে? নিশ্চয়ই তো ওই দান্দাবানি থেকে না। অভিনয় করে বাংলাদেশের রেঞ্জ রোভার গাড়ি বা আবারে বাবা এত সোজা না। তো শুদ্ধায় যান, বেশি নাড়াচাড়া করেন না। ঘাটাঘাটি করলে আমরা ঘাটাঘাটি শুরু করবো, অনেক কিছু নষ্ট হয়ে যায় আপনাদের। আর একটা কথা বলি, এই যে 15ই আগস্ট আপনারা সবাই মিলে যে হঠাৎ করে চেতনায় পুজো হয়ে গেলেন,
আমাদের তরফ থেকে আমরা অনেকেই বলেছি এটা নিশ্চয়ই কোনো পূর্ব পরিকল্পনার একটা ছক, একটা প্রতিচ্ছবি, সেদিন আপনারা আমাদের সামনে উপহার দিবেন সেটা।